রাখছি স্যার। আমি তো খাচ্ছি, যা। ম্যাডাম, বলুন বলুন বলুন। বলবো বলেই তো এসেছি। আমার হরি। হরি সান্যাল? হ্যাঁ, তাই লিখুন, হরিমতি সান্যাল। হরিমতি সান্যাল, এই তো, এই জন্য ডিটেল লাগে, জেন্ডারটা তো ফিমেল হবে। আচ্ছা, এবার পুরোটা বলুন, লোকেশন, টাইম, প্রথম থেকে বলুন। আমি উঠোন ঝাড় দিচ্ছিলাম, এই পোড়ামুখিটা ঘরে ঘুমোচ্ছিল, লক্ষ্মী বাসন মাজছিল। ওরে বাপরে, কেলো করেছে, অত প্রথম থেকে বলিনি, থাম। ঘটনাটা বলুন। ঘটনাটা হলো, ওই খাবার দেওয়ার সময় আমি খাবার হাতে নিয়ে ওদেরকে ডাকছিলাম। পেলা এলো, ফোনটে এলো, কিন্তু আমার হরি এলো না। তারপর হঠাৎ দেখি পাঁচিলের ওপর থেকে ঝাঁপ দিল। ভাবলাম মাঝে মাঝেই তো ওপার থেকে আসে। মানে 1 মিনিট দাঁড়ান, পাঁচিল দিয়ে এলো মানে? আপনাদের বাড়ির সদস্য নয়? মানে সদর দরজা দিয়ে আসতে পারলো না? জিমনাস্টিক করে? ও এই বাড়িরই সদস্য, এদিক ওদিক পাঁচিলে কাছে, ওর বাড়ি, ওর খুশি, ও যে কোনো দিক দিয়ে বাড়িতে আসতে পারে। তা আসতে পারে। এই হরিমতি সান্যালটাকে? বললাম তো, আমার হরি। ও বেলা আর ফোনটের মা, ও, ওরা অনাথ হয়ে গেল। আমার খুব লজ্জা লাগছে জিজ্ঞাসা করতে, তাও হরিমতিটা কি? আরে বাবা, ঠাম্মার বিড়াল। কি? হরি বেলা ফোনটে, আমার হরি বেলা ফোনটে, হরি বেলা ফোনটে, আমার হরি বেলা ফোনটে, একটি নাচেন একটি কোদেন পালান যেন ফোনটে, আমার হরি বেলা ফোনটে, আমার হরি বেলা ফোনটে। ঠিক যেন মোর মরা ছেলে বাবু সোনা শোনটে, আমার হরি বেলা ফোনটে, আমার হরি বেলা ফোনটে। ভাত খেয়ে নে, মাছ খেয়ে নে, ভাত খেয়ে নে, মাছ খেয়ে নে, ইঁদুর মরা খাস নে, বিষ্ণুপুরের সান্যালদের মোটেই ছেড়ে যাস নে, আমার হরি বেলা ফোনটে, আমার হরি বেলা ফোনটে। হরি, লক্ষ্মী, বেলার ফোনটাকে নিয়ে ভেতরে যা। তার ঝুলির ভিতরে রূপ কথা নয় রহস্যদের বাসা, বিষ্ণুপুরের ঠাম্মাতে জি নাতনি বিপদ নাশা। ডিডাকশনের পক্ষীরা যে দুজন মিলে চড়ে, লজিক গুলো ট্র্যাজিক দিনে উড়ছে ম্যাজিক জোরে। মুখের ভেতর হাফসুপুরি, বুকের ভেতর জাতি, মাইয়া মানুষ মগজ জোরে রহস্য কাপাতি। নাচবে বেড়াল গুলি, বুঝবে ঠেলা ধরবে যখন ঠাকুমার ঝুলি, ঠাকুমার ঝুলি। আচ্ছা ঠাকমা, আপনি তো বললেন পাঁচিল টপকে আসতো যেত, তো ওইসব উঁচু জায়গা থেকে লাফ দিতে গিয়ে পড়ে? বেড়ালরা উঁচু থেকে পড়লে ওদের লাগে না। লাগে না? তাছাড়া আমি ওর গলার কাছে একটা কাঁটা দেখেছি। কি হলো ঠাম্মা? আর ঘন্টার পাশে এই চিরকুটটা। অন্যের বাড়ির মেয়ের কথা ভাবতে গিয়ে নিজের বাড়ির মেয়েটাই চলে গেল রে। অতিথি দেবো ভব, অতিথি হয়ে এসেছেন, অতিথি হয়ে থাকুন। অন্য খুনের কিনারা করতে গেলে নিজের প্রিয়জন খুন হতে পারে। হ্যাঁ, তো অতিথি, তো অতিথিকে বলেছে, আপনারা তো এখানেই থাকেন। ঠাম্মা থাকে, আমাদের অ্যানসেস্ট্রাল হোমটা এখানে। আমি আসলে লন্ডন থেকে এসেছি কিছুদিনের জন্য। অতিথি দেব ভাবাই। ভাবাই? তোমার বাংলাটা সত্যিই ভাবায়। তবে অতিথি মানে শুধুই বিষ্ণুপুরের অতিথি নয়, বিয়ে বাড়ির অতিথিও হতে পারে। তাই হুমকিটা দুজনের যে কাউকেই দিয়ে থাকতে পারে। কিন্তু বিয়ে বাড়িটা কোথায়, আর হুমকিটাই বা কিসের? উফ, কিছুই জানে না, বিস্ময় বালক একেবারে। তোমার নামটা কি বাপু? আমি বলছি, আমি বলছি। আমার ফ্রেন্ড, আই মিন আমার বন্ধু আম্রপালি সিংহ রয়, 2 দিন আগে ওর বিয়ের দিন মারা যায়। ও সে, হ্যাঁ, আম্রপালি সিংহ রায় বাড়ি, হ্যাঁ জানি, আমি জানি। প্রতাপ সিংহ রায়, তিনি আমাদের এমএলএ, তাঁর একমাত্র ভাইজি, সিংহ রায় বাড়ির একমাত্র মেয়ে। এত বড় করে বিয়ের একটা আয়োজন হলো, ধুমধাম। স্যাড কেস।
ঠাম্মা, ও মানে আম্রপালির হাতে ওটা কি গো? ইজ ইট গোল্ড? সিংহ রায়বাড়ির ট্র্যাডিশনাল কাজকৌটো, পিকনা শিল্পী দিয়ে তৈরি ডোকরা। ডোকরা যখন তৈরি করার সময় গলা অবস্থায় থাকে তা কিন্তু সোনার চেয়ে খুব একটা কম মনে হয় না। যত সব শো অফ। বিষ্ণুপুর রাজবংশের উত্তরাধিকারীর বিয়ে, একটু শো অফ তো থাকবেই নন্দা। তার উপর প্রতাপ সিংহ রায়ের একমাত্র ভাইজি। মা, মুখের সামনে থেকে পান পাতাটা সরাও। উলুদে উলুদে বড় বড় না বউ বড়? বউ বড়। তবে ঠাকুমা আপনি যাই বলুন, আমার বলতে খারাপ লাগছে। এইসব ট্র্যাডিশনাল প্রথাগুলো এত রিস্কি যে বেশ বিপজ্জনক। আজন্মকাল ধরে মেয়েদেরকে পিড়িতে করে ঘোরানো হচ্ছে। কজনকে শুনেছো পড়ে যেতে? না, কিন্তু ওই অ্যাক্সিডেন্টের সঙ্গে আপনার হুমকির কি সম্পর্ক আমি বুঝতে পারছি না। এটা অ্যাক্সিডেন্ট নয় বাবা জীবন, খুন। খুন? হ্যাঁ, খুন। আমি শুনতে পাই মা জননী। ওকে, বলে 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 এই বলে এই বলে কি হলো তোর? সারা দিন কেন মা টাকা বলে কি বলে গেল? ডাক্তার, ডাক্তারবাবু একটু দেখুন। বলে ডাক্তার আপনি ভালো করে দেখুন। পালস নেই। দাদা, আচ্ছা আপনারা কেন এভাবে ছবি তুলছে? প্লিজ আমাদের একটু সামনে থেকে, আপনারা এখান থেকে যান, এখান থেকে যান প্লিজ। হাসপাতালে নিয়ে গেলে পোস্টমর্টম হবে। কি বলছো? বিয়ের দিনে মেয়েটাকে কাটাছেড়া করতে দেবে? বলে তুমি একটু বলো কি গো, বাড়ির মেয়েটাকে বিয়ের দিন বিয়ের বেনারসি এভাবে কাটাছেড়া করতে দেবে তুমি? আমি ডেথ সার্টিফিকেট ইস্যু করতে পারি, কিন্তু যদি কোনো সেটা আমি দেখে নিচ্ছি। আপনি যা ব্যবস্থা করার করুন, আমি পুলিশের উপর তলার সঙ্গে কথা বলছি। আপনি করুন হ্যাঁ প্লিজ। ঠিক আছে। পোস্টমর্টমটা করা উচিত, পোস্টমর্টমটা করা উচিত। আমি জাগো সেনী সান্যাল, লন্ডনে আম্রপালির নেবার ছিলাম আমি। আমাদের মনে হয় পোস্টমর্টমটা করানো উচিত। মেয়েটা তো পিড়িতে বসে ঢুলছিল, সাত পাকে ঘোরার সময়ও কেমন যেন। হ্যাঁ, সে মাথা ঘুরে গেছিল হয়তো, সারাদিন তো খাইনি। না 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 না, আমি খেতে দেখেছিলাম ওকে। কি বলতে চাইছো তুমি? শোনো বাছা, কেউ যদি ব্যালেন্স সামলাতে না পেরে পড়ে যায় তার আগে তুই একবার টলমল করবে, ওর কাঁধ ধরবে, অন্তত ও ধরার চেষ্টা করবে। তাই আর যাই হোক, উপর থেকে এইভাবে ধূপ করে পড়বে না। আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। আমাদের সবার চোখের সামনেও পড়ে গেল। আপনি বিয়ের সাজে এই অবস্থায় ওর শরীরে যেন কাঁচি বা ছুরি না লাগানো হয়। এটা আমি বলে দিচ্ছি, হ্যাঁ মাথায় রাখবেন। না 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 দাদা, হোক। সত্যি তো বলি তো, পড়ে যাওয়ার সময় কাউকে ধরবার চেষ্টা করলো না। আমি বলছি পোস্টমর্টমটা হোক। কি বলছো তুমি? এইভাবে আমার মেয়েটা ওকে ছেড়ে যেতে পারে না। আপনারা বলছেন ওই পোস্টমর্টেমটার কথা বলেছেন বলেই আপনাদের ওই হুমকিটা দেওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ, সেটাই মনে হচ্ছে। আর এটা আরো প্রুফ করে দিচ্ছে যে আম্রপালির ডেথটা ন্যাচারাল নয়। ডেথ ন্যাচারাল, অ্যানসেস্ট্রাল। মাঝে মধ্যে তুমি লোকাল নেটওয়ার্কে রুমিং কেন ঢোকাচ্ছ মা? অ্যাকচুয়ালি আমার বাংলাটা একটু weak। একটু যাকে একটা কথা বলি আপনাকে, অনেকক্ষণ ধরে বলতে ইচ্ছে করছে। বলো না, বলতে বলো কি? না মা, বলো। আপনার বাটনটা খোলা, এই যে। ও, বোতাম? হ্যাঁ, একটু লাগিয়ে নিন না। বাতিগ্রস্ত মৃত্যু একটা। আপনি ওর কথা ছাড়ুন। হরির খুনিকে কিন্তু আমার চাই। এই পোড়ামুখী চলে যাবে বিলেতে, আপনাকে কিন্তু এই বিষ্ণুপুরেই থাকতে হবে। প্রয়োজনে রোজ হতে দেব। ওই মেয়েটার খুনির সাথে সাথে আমার হরির খুনিকেও আমার চাই। বেলার ফোনটা অনাথ হয়ে গেল গো। আস্তে। আরে মুকুন্দ, এই হরিবেলা ফোনটিটা খুব শোনা লাগছে, কোথায় শুনেছি বলতো? আরে হ্যারি বেলাফন্টে, সিঙ্গার, গায়ক, আমার ফেভারিট, মানে প্রিয়। আরেকটা কথা বলা যায় আপনাকে? হ্যাঁ। ওই যে আপনার পেছনে যেই বোর্ডটা আছে না, ওটা একটু এদিকে বেঁকে আছে, একটু সোজা করে নেবেন। হ্যাঁ, এই বাতিকে বাতিকে মরবে তুমি একদিন। চলো। এই মুকুন্দ, ওই হরিবেলা ফোনটা দেখ, বোর্ডটা বেঁকে আছে, ঠিক কর। ও ঠাম্মা, এই যে তুমি কথায় কথায় বাতিক বাতিক বলো, এটা আবার কি? এই বাতিকটা তুমি যেটা করো সেটাকেই বাতিক বলে। চলো। দাদা চাটা রাখো রাখো। এটা হলো জোর বাংলা মন্দির, আগে নাম ছিল কেষ্টরায়। ওয়াও ঠাম্মা, কি দারুণ আর্কিটেকচার গো। এই তোমার কি হয়েছে বলো তো? সে তখন থেকে দেখছি তুমি ভেবেই যাচ্ছ, কি নিয়ে এত ভাবছো? এই পুলিশটা হ্যাঁ, কিচ্ছু পারবে না। কেন? দেখলে না, পেনের মুন্ডুটা, রোদ চশমার টাটিটা চেবানো, খুব টেনশন করে। হাই বাচ্চাম্মা, তুমি তো পুরো ডিটেকটিভ। তো তোমার বাবা কি এমনি এমনি গোয়েন্দা লেখক হয়েছিলেন?
বিয়ের পর যখন প্রথম সান্যাল বাড়িতে ঢুকলাম, আমার চোখ গেল উঠোনে রাখা বালতিগুলোর দিকে। আপনাদের বাড়ির জলে লৌহ কণিকার মাত্রা বেশ বেশি। হ্যাঁ কি বলে? আর্সেনিকও থাকতে পারে। শুরুতে খুব বদনাম হলো, তারপর বেশ নাম ডাক। কারো কিছু হারিয়ে গেলেই আমার ডাক পড়তো। আমার শাশুড়ি মা বলতেন, পুলিশের কুত্তা আমার বৌমারে ডাকো, সুইক্কা সুইক্কা কইয়া দিব কোন জিনিস কোথায়। মাসিমা, আপনার কাছে 500 টাকার খুচরো হবে? না বাবা, আমার কাছে তো নেই। তোমার কাছে আছে বুঝগান? না নেই, সরি। চলো তুমি। আচ্ছা বুঝগান, বলো। ওই সিংহরায় মেয়ে তোমার কেমন বন্ধু? একবারও তো চোখের জল ফেললে না। আম্রপালি লন্ডনে জাস্ট 2টো বাড়ি পরেই থাকতো আমাদের। শি ওয়াজ মাই নেবার। তারপর আমি জানতে পারি যে ওর অ্যানসেস্ট্রাল হোম বিষ্ণুপুরে, অ্যান্ড শি ইজ গেটিং ম্যারিড হিয়ার, সো আই টুক দ্য চান্স টু মিট ইউ। কি চাই বাপধন তোমার? খুচরো তো তোমার চাই না। না মানে আপনাকে এটা দেওয়ার ছিল। ওই আগের দিন সেদিন ওই পোস্টমর্টমের কথাটা বলছিলেন না? এইটা তাই- এটা কি কি এটা? হ্যাঁ, অনেক বছর ধরে সিংহরায় পরিবারের পুরনো কাগজপত্র সব আমার দোকানেই আসে। মানে ওই বিয়ের দিন সকালে আমার দোকানেই তো এলো কত কাগজপত্র নিয়ে। ওই কাগজপত্রের ভিড়ে এই ডায়েরিখানাও আসে। আমি ফেরত দেবো বলেই রেখেছিলাম। তারপর এমন এমন সমস্ত ঘটনা ঘটে গেল। কার ডায়েরি এটা দেখি? আমি তাহলে আসছি মাসি। আচ্ছা, এই অঞ্চলের পুরনো কাগজপত্র তো হরেনের দোকানে যায়, কিন্তু হরেন তো অনেক বছর হয়েছে মারা গেছে। আমি ওনারই জামাই, রণজয় পাল। আম্রপালির ডায়েরি। উত্তর না পেলে আমি কিন্তু এখান থেকে যাব না। গুড্ডু, আমার ভাইজি গতকাল আজ সন্ধেবেলায় ব্লকের মিটিং না থাকলে আমি আজ এখানে আসতাম না। ব্লক সভাপতিটা কিন্তু আমাকে করতেই হবে। তোমার ভাইজির বিয়ের পিড়ি ধরেছি আমি, আর আজকে পটি এলে তাতে কাঁধ দেবো, আমি কথা দিচ্ছি। মাল তুমি আমাকে দেবে না আমি জানি, তোমার ভাইকে দেবে। ভাইয়া কোনোদিন দেশে আসবে না, এ বাড়িতে যা থাকবে সব তো তোদেরই থাকবে। সব ভাওতা খুব ভালো করে বুঝে গেছি। গেট আউট, গেট আউট। ভাই আসার আগে থেকেই তুমি এসব অসভ্যতা শুরু করেছো। আমি তোমাকে চলে যেতে বলেছি, না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হবো। যাও যাও। কি ভেবেছে এরা? বাড়িতে এত বড় একটা শোক আর নিজেরটা গুছোতে এসেছে, না একে আর পার্টিতে রাখা যাবে না। সন্ধ্যা, কি ব্যাপার তুমি এখানে? তোমার বন্ধু তো আর নেই। যে বেরোলো সে কে? ও আমাদের পার্টির লোক। কেন? হি ওয়াজ ভেরি ফিউরিয়াস। আমায় ধাক্কা দিয়ে যাচ্ছিল প্রায়, তাই আমি। তোমার সব ব্যাপারে এত প্রশ্ন কেন বলো তো? হ্যাঁ, প্রেশারের ওষুধটা খেয়ে নাও বাছা। পাতাটা তো দেখে মনে হচ্ছে নতুন, খাবে বলে কিনেছিলে। ওষুধটা খেয়ে নাও, দেখবে আর এত রাগ হবে না। আমি দিচ্ছি। ভারী মিষ্টি ছেলে, পরোপকারী। ওষুধটা মনে করে খাবে, কখনো ভুলবে না, কেমন? চল। আর খাবো না। এত কম খেলে চলবে? মাসিমা, আপনি মাকে একটু বোঝান তো। আর খাওয়া, এনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায় শুয়ে আছেন, আর আমি কোমর ভেঙে পা ভেঙে এই হুইল চেয়ারে বসে আছি। যখন শরীরের যত্ন নেওয়া উচিত ছিল তখন তো নিইনি, যখন ঠিক ছিল বুঝিনি তখন। মা, ওই রোজ সকালে আপনি কি যেন একটা পড়েন না, কি বাসাংসি কি যেন? গীতার শ্লোক, বাসাংসে জীর্ণানি যথা বিহায়। হ্যাঁ, তাতেই তো রয়েছে। শরীর নিয়ে অত ভাববেন না মা। ঠাকুর পুজো করেছো? আমি কিন্তু ঈশ্বর সেবায় কোনো শৌচ অশৌচ মানি না। আপনি তো কিছুই মানেন না মা। শৌচ অশৌচ, সুখ দুঃখ আপনার কাছে তো নিয়মই সব। তবুও নাতনি তো, একটু শোক দেখান না, নইলে লোকে কি বলবে? মা, দাদা, ও আপনারা এখনো এখানে? হ্যাঁ বল। ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে ফোন করেছিল। ও, তা বডিটা কখন দেবে? আম্রপালির রক্তে বিষ পাওয়া গেছে, সাম কাইন্ড অফ পয়জন। হোয়াট? তার ঝুলির ভিতর
ভিতরে রূপকথা নয় রহস্যদের বাসা, বিষ্ণুপুরের ঠাম্মাতে জি নাতনি বিপদনাশা। ডিডাকশনের পক্ষীরা যে দুজন মিলে চড়ে, লজিক গুলো ট্র্যাজিক দিনে উড়ছে ম্যাজিক জোরে। ঠাম্মা সজা চক্ষু কানে গন্ধ শুকে খুঁজতে জানে, বদের ধারির হাটে হাড়ি ভাঙবে বিউটিফুলি। ফেলুর মতো কেমনে বেশে নাচবে বেড়াল গুলি, বুঝবে ঠেলা ধরবে যখন ঠাকুমার ঝুলি, ঠাকুমার ঝুলি। এবার গল্প শুনতে শুনতেও হইচই হোক। হইচই FM। দাঁড়া না, কি করবি এত কাজ করে? এখন তো পেহারের ভাই ভাইজি সব এসে গেছে, এখনই তুই আর বিনি। তোরা কি বাড়ির মেয়ে? তোরা হচ্ছিস কাজের মেয়ে। এই আমাকে দেখছিস না, দম করে কেমন বাড়ির ছেলের থেকে পার্টির ছেলে হয়ে গেছি। আমারটা যদি না পাই তাহলে আমি যা যা জানি আমি কিন্তু সব বলে দেবো। না, টাকা পাঠিয়ে কোনো লাভ হবে না। আমি তো বললাম আমার আসল পাওনাটা পেয়ে গেলে আমি কাউকে কিছু বলবো না। তার ঝুলির ভিতরে রূপকথা নয় রহস্যদের বাসা, বিষ্ণুপুরের ঠাম্মাতে জি নাতনি বিপদনাশা। ডিডাকশনের পক্ষীরা যে দুজন মিলে চড়ে, লজিক গুলো ট্র্যাজিক দিনে উড়ছে ম্যাজিক জোরে। মুখের ভেতর হাফসুপুরি বুকের ভেতর জাতি, মাইয়া মানুষ মগজ জোরে রহস্য কাঁপাতি। ফেলুর মতো কেমনে বেশে নাচবে বেড়াল গুলি, বুঝবে ঠেলা ধরবে যখন ঠাকুমার ঝুলি, ঠাকুমার ঝুলি। বার্নিং ঘাটে যেন কোনো মিডিয়া না থাকে, একটু দেখে নেবেন প্লিজ। কেমন? হ্যালো, আপনি আত্মীয় মানে রিলেটিভ ওর? না, আমার ফ্রেন্ড, বন্ধু হয়। তাহলেও হবে। আমার একটা ইন্টারভিউ দরকার, ওই পত্রিকার অফিসে পাঠাতে হবে। আপনি হলে কোনো অসুবিধা হবে না। না না, মানে আমি পরিবারে কেউ নই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি কাল একবার আসবো, আপনারা সবাই থাকবেন। আর তোমার সাথে বিয়ে হচ্ছিল তো, তুমিও থেকো। চল স্যার, স্যার ঠাম্মা না একবার থানায় ফোন করেছিল। কেন? বেড়ালের জন্য? হ্যাঁ হ্যাঁ, হরির জন্য। তোমার ঠামাকে বলো হরি হরি বল হয়ে গেছে। হ্যাঁ, প্রতাপ সিংহের ভাইজিকে বাদ দিয়ে এখন তোমার হরির খনিকে ধরবো? এক মিনিট, ঠাম্মা বারবার করে বলেছে কথা বলিয়ে দিতে। ডায়াল চিটিং হচ্ছে, একবার কথা বলুন। আপনি তো ফোন ধরছেন না, ঠাম্মা বারবার করে বলেছে, একবার কথা বলে নিন। হ্যাঁ, থানায় ফোন করলে তো ধরেন না। বলছি আমার হরির খুনিকে আমি নিজেই খুঁজে বের করব, আপনাকে কিছু করতে হবে না। কেবল আমাকে জিজ্ঞাসাবাদের সময় একটু থাকতে দিতে হবে।
আর যদি না থাকতে দেন তাহলে প্রতিদিন প্রতি মুহূর্তে আমি থানায় বসে থাকবো। না এটা এটা কি তারপর কিন্তু আপনাকে ওই আমার হরির খুনিকে খুঁজে বের করতেই হবে। আপনি জানেন আপনি পুলিশকে থ্রেট দিচ্ছেন, এটা পুলিশকে থ্রেট দিচ্ছেন, আপনার আপনার কোনো কাণ্ডজ্ঞান নেই? শোনো বৃহস্পতি, জ্ঞান আমার আছে, জেরার সময় যদি থাকতে না দাও কাণ্ড তুমি দেখবে। যাকে যা করেন পারেন করবেন, আমাকে জ্বালাবেন না তো। হ্যাঁ, না আর কি কেটে দিয়েছে। শোনো, এই তোমার ঠাকমাকে নিয়ে আসবে, সবাইকে বলবে ইন্টারোগেশনের জন্য আমি তোমাদের অ্যালো করেছি। আর তোমার ওটা ঠাম্মা না জোট সরকারের অ্যালাই থেকে থেকে হুমকি দেয়।